কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ক্রিমি ব্রোকলি। খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি। যারা কখনো ব্রোকলি খেতে পছন্দ করো না, একবার অবশ্যই এইভাবে ট্রাই করো। একবার নয়, বারবার মন চাইবে এইভাবেই ব্রোকলি করে খেতে। নান বলো, লাচ্ছা পরোটা বলো, যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। এখানে সবার প্রথমে একটা আমি ফ্রেশ ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলির শুধু আমি ফুলটা ব্যবহার করব। দেখো, এরকম জাস্ট ছোটো ছোটো করে আমি সব ফুলগুলোকে কেটে নিয়েছি। এতটুকু কিন্তু এখানে আমি ডগা ব্যবহার করছি না। এগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোট ছোট টুকরোগুলোকে দিয়ে দিয়েছি চপারের মধ্যে। এটাকে আমি খুব ভালো করে চপ করে নেব। পুরো ব্রোকলিটাই এইভাবে চপ করে নিয়েছি। ক্রিমি ব্রোকলি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি বেশ কটা কাজু, ভাঙা টুকরো কাজু, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম এখানে দই। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। রান্নাটা আমি পুরোটাই বাটারে করব, তার জন্য প্যানে দিয়ে দিয়েছি বাটার। আর এখানে দিলাম 4টে এলাচ ফোড়নে। ফোড়নটা থেকে একটু বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে তখন এখানে দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম, সে পেস্টটা। গ্যাস এই সময় একদম লো রাখতে হবে, কারণ কাজু আছে, নিচে লেগে যাওয়ার চান্স আছে, আর দই আছে, না হলে ফেটে যাওয়ার চান্স আছে। যার জন্য গ্যাসটাকে কিন্তু এই টাইমে একদম লো রাখতে হবে। আর সেম মিক্সিতেই এখানে আমি ছানা নিয়েছি। তোমরা পনির বা ছানা যে কোনো একটা ব্যবহারই করতে পারো। খুব ভালো করে মিক্সিতে চালিয়ে একদম সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। আর মিক্সি ধুয়ে জলও ব্যবহার করে নিয়েছি এখানে। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে আবার কষিয়ে নেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি। এই সময়ে গ্যাসটাকে মিডিয়াম করে দেব। দেখো কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। আমি না আদা দিতে একদম ভুলে গেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই শুরুতেই বাটারে একটু ফ্রাই করে নিও আদাটাকে, তাহলে ভালোই লাগবে খেতে। আর এমনি নর্মাল দিলেও অসুবিধা নেই, আদা ভালোই লাগে খেতে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বেশ একটা সুন্দর জাল হয়ে গেছে এটা। ঠিক এই সময়ে আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করেছি, আর করেছি গোলমরিচের পাউডার দিয়ে আর একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে একটু জাল করে নেব। এখানে কিন্তু আর কোনো রকম মশলার প্রয়োজন হবে না। দেখো খুবভাবে কিন্তু জাল হয়ে গেছে, বেশ কষানোও হয়ে গেছে। এখানে আমি সামান্য এবার জল ব্যবহার করেছি। জল দিয়েও একটু ভালো করে জাল করে নিতে হবে, সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে। খুব সুন্দরভাবে দেখো গ্রেভিতে জাল হয়ে গেছে। তখন ব্রোকলির যে চপ করে রেখেছিলাম, পুরো চপটা এর মধ্যে দিয়ে দিয়েছি ব্রোকলি দিয়ে। এখন আলতো হাতে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্রোকলি আমরা অনেকেই আছি পছন্দ করি না, কারণ ব্রোকলির নিজস্ব কোনো টেস্ট নেই। কিন্তু এইভাবে কখনো ব্রোকলি করে ঘরে খেয়ে দেখবে, একবার খেলে না বারবার মন চাইবে খেতে। সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি। আবার সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। আর এখানে লাস্টে আমি 2টো কাঁচা লঙ্কা একদম চপ করে ব্যবহার করেছি। এই কাঁচা লঙ্কার স্বাদটা নাই ব্রোকলির মধ্যে অসাধারণ লাগে খেতে। আর ব্যবহার করেছি এখানে ফ্রেশ ধনেপাতা। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে এখানে আমি ব্যবহার করেছি বাটার। একদম সবশেষে আর একটু বাটার ব্যবহার করলাম। বাটারটাকেও এখন এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্রোকলি দেওয়ার পরে না খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, কারণ ব্রোকলি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর একদম সবশেষে এখানে আমি একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এটা অবশ্যই গ্যাস বন্ধ করার পরেই ব্যবহার করো তোমরা। আমিও কিন্তু এখানে গ্যাস বন্ধ করেই ব্যবহার করেছি, কারণ এর থেকে বেশিক্ষণ জাল করলে এই যে সফটনেস ভাবটা আছে, ক্রিমি ভাবটা আছে, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, তখন ভালো লাগবে না।
এই ক্রিমি ভাবটা রাখবে, তবেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। ক্রিমি ব্রোকলি কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। জাস্ট দেখো কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এটা নান বলো, পরোটা বলো, লাচ্ছা পরোটা বলো, রুমালি রুটি বলো, নর্মাল রুটি বলো, যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। এটা ঘরে যদি একবার বানাও না, ঘরের সবাই বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। ভীষণ ভীষণ টেস্টি হয়, অবশ্যই ট্রাই করো। আর আমি সার্ভ করেছিলাম গরম গরম নর্মালি রুটির সঙ্গে। নর্মালি রুটির সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। তবে নান, পরোটা, লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করলে না, এটা একদম মুখে লেগে থাকবে। ভীষণ টেস্টি হয়, আমরা ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের আরেকটি ব্লগে।